আমরা এখন একটা স্পেশাল ভাগ দেখব, যে 3 দশমিক স্থান পর্যন্ত ভাগফল নির্ণয় করতে হবে। 3 দশমিক স্থান পর্যন্ত ভাগফল আমরা যদি প্রথমটা নেই, 2.76 কে যদি আমরা 3.33 দিয়ে ভাগ করি। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যখন আমরা কোনো ভগ্নাংশ দিয়ে অন্য কোনো ভগ্নাংশকে ভাগ করব, মানে দশমিক ভগ্নাংশকে ভাগ করবো, তার আগে যেটাতে ভাগ করতেছি সেটাকে আমাদের পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। সেই পূর্ণ সংখ্যায় নিয়ে আসার জন্য যেটা করতে হবে, তোমাদের যেটাতে ভাগ করা হচ্ছে সেটাকে 3, আমরা যদি এভাবে লিখি, আমরা যদি ভাগফলটাকে একটু অন্যভাবে সাজায় লিখি, 2.76, নিচে যদি আমরা লিখি 3.33, তাহলে যেটা করতে হবে, আমাদের যে কোনো কোনো ভগ্নাংশে আমরা জানি কোনো সংখ্যা দিয়ে উপরে নিচে, একই সংখ্যা দিয়ে উপরে নিচে গুণফল করলে এদের মানের কোনো পরিবর্তন হয় না, একই মান থাকে। তো এখান থেকে প্রতি দশমিকের জন্য আমরা একটা গুণন 1 নেব, আর প্রত্যেকটা যেসব সংখ্যা আছে সংখ্যার জন্য একটা শূন্য নেব, নিয়ে গুণ করব। দশমিকের জন্য 1 বসে গেছে, 3-এর জন্য একটা শূন্য, এই 3-এর জন্য একটা শূন্য। 100 দিয়ে গুণ করলে যেটা হবে, আমাদের ভগ্নাংশ এই দশমিক বিন্দুটা চলে যাবে, এটা একটা পূর্ণ সংখ্যা তৈরি হবে। ঠিক একই রকম ভাবে আমরা এই একই যেটা দিয়ে আমাদের গুণফল বের হলো সেটা দিয়ে আমরা উপরে গুণ করব, তার মানে তাহলে আমাদের সংখ্যার মানের কোনো পরিবর্তন হবে না, ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হবে না। তার মানে হলো আমাদের এখানে হবে, যদি গুণন করি তাহলে 276, নিচে আসবে 333। এখন আমরা এটাকে ভাগ করি, 333 দিয়ে যদি 276 কে ভাগ করি, তাহলে যেটা হবে, 276-এর মধ্যে 333 যায় না, তার মানে আমাদের একটা দশমিক বসাইতে হবে। দশমিক বসাই এখানে একটা শূন্য নিয়ে আসতে হবে। শূন্য নিয়ে আসার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন 333 যাবে কয়বার, 27-এর মধ্যে 9 বার যাবে না, কারণ 9 × 30 = 60-এর বেশি, তার মানে যাবে 8 বার। তো এখানে হবে 8, যদি 8 হয় তাহলে 333-কে যদি 8 দিয়ে ভাগ গুণন করি, 3 × 8 = 24, 4 হাতে হলো 2, 3 × 8 = 24, আর 2 × 26 = 6, হাতে হলো 2, এখানে 26, তার মানে 2664। নিচে আমরা যদি বিয়োগ করে দেই, 10-এর থেকে 4 গেলে থাকে 6, এখানে আসলো 1, 16 থেকে 7 গেলে হলো 9, এখানে আসলো 1, সাথে সাথে মিলে গেল 0, 96। এখন আমরা এখানে যদি একটা শূন্য নেই, 96-এর মধ্যে যাচ্ছে না, তো আমরা একটা শূন্য নিতে পারি। দেখা যাচ্ছে তাহলে কয়বার যায় আমাদের, শূন্য নেওয়ার জন্য আমরা এখানে একটা শূন্য বসাইলাম। এখানে যেটা হবে, আমাদের এখানে শূন্য যাবে না, এখানে আমরা লিখতে পারি, এটা মুছে দেই, যেহেতু একটাই নিয়েছি, শূন্য 960-এর মধ্যে চলে আসতেছে, তার মানে এবার যদি 2 বার, তার মানে হচ্ছে 6, 6, 6, 666। তারপরে হচ্ছে 10-এর থেকে 6 গেলে 4, এখানে 7, 16 থেকে 6 গেলে, 16 থেকে 7 গেলে 9, আর এখানে আসতেছে এইখানে 7, হচ্ছে 294। তার মানে আমরা আরেকটা শূন্য নিতে পারি, কারণ দশমিকের পর শূন্য আমরা বাড়াই দিতে পারি, শূন্য নিতে পারি, তার মানে হচ্ছে 2940-র মধ্যে এটা যাবে কয়বার,
যাবে 8 বার। তারপর হলো 8 বার গেলে ঠিক একই রকম যেখানে যেটা আসছে আমরা একটু এখানে লিখি 2 6 6 4, তার মানে আবার আমাদের 96 থাকলো। তো আমাদের যেটা বলা হয়েছে 9 6, আমাদের যেটা বলা হয়েছে 3 দশমিক স্থান পর্যন্ত, এখানে দশমিকের পরে 3টা আছে, তার মানে এই 3 পর্যন্ত আমরা করবো, এরপরে আর করবো না। তো এইভাবে অন্য অন্য অঙ্কগুলো করবো তোমরা। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সরলীকরণ। সরলীকরণ মানে হচ্ছে আমরা এর আগে যেরকম সরল করেছি ঠিক একই রকম তোমাদের সরল করতে হবে। তো এখানে যেটা করতে হবে, যেমন ধরো আমরা যদি এই অঙ্কটা ধরি, আমরা একটা কঠিন অঙ্ক ধরি যেটা এর আছে, চ নাম্বারটাই যদি ধরি আমরা, চ নাম্বার অঙ্কটা যদি আমরা ধরি, তাহলে এখানে যেটা করতে হবে আমরা জাস্ট লিখে নিচ্ছি 5.0.007 যোগ আমাদের প্রথম ব্র্যাকেটের কাজ আয় করতে, এখানে একটা বিয়োগ চিহ্ন আছে, 8.75 এর 9 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 82 9 5, এখানে একটা বিয়োগ চিহ্ন আছে, 1 3 4 6 5 বিয়োগ 1 2 8 4 5, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তো আমাদের যে ফার্স্ট কাজটা করতে হবে সেটা হচ্ছে 5.007 যোগ 8.75 এর 9 ভাগ 82.95 বিয়োগ এই প্রথম ব্র্যাকেটের কাজটুকু করে ফেলবো আমরা। প্রথম ব্র্যাকেটে আছে আমাদের বিয়োগফল হবে 6.20 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, তারপরে 5007 যোগ 8.75 এর 9 ভাগ এই বিয়োগটা করে ফেলবো, এটার থেকে এটা বিয়োগ করলে কত আসবে, 76.75 থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট চলে গেছে, 5.007 যোগ আমার এখানের মধ্যে এর কাজটা আগে করতে হবে, যেটা আমরা জানি এর কাজ আমাদের আগে করতে হবে। এর কাজ করতে হলে এটা হচ্ছে এই 8.75 এর 9, এটা যদি আমরা ভাগ করি তার মানে হচ্ছে গুণন, গুণন করলে যেটা আসবে 78.75 ভাগ 76.75। এখন আমাদের এই ভাগের কাজটা করতে হবে, আমরা অন্য জায়গায় ভাগটা করে নিয়ে আসতে পারি। তো ভাগটা যদি করে ফেলি বা ভাগটা করে নিয়ে আসলে আমাদের ভাগফল দাঁড়াবে 5.007, যদি আমরা 1.026, এখানে এটা যোগ করলে হবে 5 আর 1 6.033। এই ভাগগুলো আমি এখানে সরাসরি তোমাদের বসাই দিলাম, কিন্তু তোমরা নিজেরা এই ভাগগুলো রাফ লিখে এখানে ভাগগুলো করে নিবা, করে নিলেই কাজটা করে দিতে পারবে। তো আমরা লসাগু আর গসাগু নির্ণয়ের পদ্ধতিগুলো বলে দিচ্ছি। তো তোমাদের এই যে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এগুলোকে আগে পূর্ণ সংখ্যা নিয়ে পূর্ণ ভগ্নাংশে নিয়ে আসতে হবে। দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ নিয়ে আসতে হবে। ক যদি আমরা করি, এই অঙ্কটা যদি করি 7
2.7, এটা সমান সমান আমরা লিখতে পারি দশমিক ভগ্নাংশ কেমন নিব, এই 2.7 লিখবো, আর নিচে এই দশমিকটা চলে যাবে, দশমিকের জন্য 1 আসবে, আর প্রত্যেকটি সংখ্যার জন্য একটা শূন্য আসবে, তার মানে 27/10। আর এখানে হচ্ছে 3.6 মানে হচ্ছে 3/6, নিচে ডিভাইডেড বাই বা ভাগ, দশমিকের জন্য একটা 1, দশমিক পর যতগুলো থাকবে ততগুলো শূন্য আসবে। এখন তোমার যেটা করতে হবে, গসাগু বের করতে হলে আমরা ফর্মুলা জানি, ভগ্নাংশের ফর্মুলা জানি, লবের গসাগু আর হরের লসাগু। তার মানে আমরা এখন বের করি লবের 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 গসাগু সমান কত হবে, 27 দিলে 3, 9, 9 3 3, ঠিক 36 দিলে 36, 3 নং 2 যদি দেই, 18 দুগুণে 36, 2 দিলে 9 দুগুণে 18, 3 3, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তার মানে গসাগু হচ্ছে, এখানে 3 আছে কিন্তু আর কোথাও 3 নাই, গসাগু হচ্ছে 9। তারপরে যদি আবার দেখি লবের লসাগু বের করব, লসাগু বের করতে হলে যেগুলো আছে, লব আছে 10 10 একই, তার মানে লসাগু 10ই হবে। তো আমরা জানি, আবার যদি হরের যদি গসাগু, লবের যদি গসাগু বের করলাম, লবের লসাগু যদি বের করি, তাহলে 3 3 যাবে, তারপর 2 2 থাকবে, তার মানে 3 3 9, 3 নং 36, সরি এখানে হবে লবের 36। কারণ ভগ্নাংশের সূত্র অনুযায়ী জানি গসাগু মানে হচ্ছে লবের গসাগু বাই হরের গসাগু, তার মানে হরের লসাগু, তার মানে 9/10 হচ্ছে গসাগু, এটা আর এটা 10, এটা 10 যেহেতু, এটা লসাগু হচ্ছে 10, আর গসাগু হবে, গসাগু হলো লসাগু হলো লসাগু হলো হরের লসাগু, তার মানে হচ্ছে 36 ভাগ, আর হচ্ছে হরের গসাগু, হরের গসাগু হচ্ছে 10কে যদি আমরা দেই 2 5, তার 10-এর মধ্যে দুইটাই কমন, তার 10ই হচ্ছে গসাগু, তার মানে 10, এটা সমান লিখতে পারি, এটাকে আমরা দশমিক ভগ্নাংশে যদি নিয়ে আসি 0.9, আর এটাকে যদি নিয়ে আসি তাহলে 3.6, এটা হচ্ছে আমাদের উত্তর। তোমরা সাজায় লিখবা, অন্যান্যগুলো ঠিক একই রকম, সবগুলো ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশকে নর্মাল ভগ্নাংশে নিয়ে আসতে হবে।